কাবিন দেখা না কেন? ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং তার সাবেক দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নায়কের এক সময়ের বন্ধু এবং প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, শাকিবের সঙ্গে বুবলীর বিয়েই হয়নি। শাকিব নিজেও এই কথা আমাকে বলেছেন। বুবলী যদি দাবি করে সে শাকিব খানের বৈধ স্ত্রী, তাহলে এখনই তাদের বিয়ের কাবিননামা প্রকাশ্যে আনুক। সত্যটা সবাই জানুক, তবে শাকিবের কথা মিথ্যে নয়। মালেক আফসারী পরিচালিত পাসওয়ার্ড সিনেমা শুটিং করার সময় ইকবাল জানতে পারেন শাকিবের সঙ্গে বুবলীর অবৈধ সম্পর্কের কথা। শাকিব খান ও বুবলীর বিয়ে নিয়ে পরিচালক ইকবাল একাধিক সাক্ষাৎকারে গিয়ে জোর গলায় বলেছেন তাদের বিয়ে হয়নি। এক সময় শাকিব খান ও ইকবালের মাঝে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। একসঙ্গে যৌথভাবে সিনেমাও প্রযোজনা করেছেন তারা। কিন্তু সেই বন্ধুত্ব আজ ফাটল ধরেছে। শাকিব ইকবালের মধ্যকার দ্বন্দ্বের কারণ না জানলেও নিজেকে ঘুচাতেই অভিনেতার থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন পরিচালক ইকবাল। তবে বন্ধুত্বের ফাটল ধরলেও কষ্ট নেই ইকবালের। কথায় কথায় ইকবাল স্মরণ করিয়ে দেন যে, যখন পুরো ইন্ডাস্ট্রি শাকিবকে আলাদা করে দিয়েছে, তখন কিং খানের পাশে একমাত্র তিনিই ছিলেন। পাশে থাকায় বিভিন্ন চাপ এলেও কখনো পিছু হাঁটেননি ইকবাল। 2016 সালে শাকিবের হাত ধরে বসগিরি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শবনম বুবলী। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদ হওয়ার আগেই বুবলীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান। শাকিব বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্মের প্রায় 2 বছর পরে শাকিবের সঙ্গে বিয়ে এবং তার সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। অভিনেত্রীর দাবি, 2018 সালে 20 জুলাই শাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তিনি। বিয়ের পরে চুপি সরে আমেরিকায় চলে যান বুবলী, আর সেখানেই একটি বেসরকারি হাসপাতালে 2020 সালে 21 মার্চ জন্ম হয় শাকিব বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের। বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনার পরেই অপু বিশ্বাসের মতো বুবলীর সঙ্গেও সম্পর্ক ভাঙনের গুঞ্জন ওঠে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? সত্যিই কি শাকিব বুবলীর বিয়ে হয়নি? তাহলে কি তাদের সন্তান বীর অবৈধ সন্তান? পরিচালক ইকবালের দেওয়া চ্যালেঞ্জ কি বুবলী অ্যাকসেপ্ট করবেন? সত্যিই কি সকলের সামনে তাদের বিয়ের কাবিননামা প্রকাশ্যে আনবেন? তা অবশ্যই দেখার অপেক্ষায় রয়েছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।